প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাবো স্যার যে আপনি যদি আসলে সহযোগিতা না করতেন হয়তো আমি আমার এই সংসারটা কন্টিনিউ করতে পারতাম না এবং এখন আমার হাজবেন্ড আগে থেকে অনেক বেশি সক্ষম। আমার মা আমাকে সবসময় বলতো যে বাবা কখনো যেন একটা সংসার না ভাঙে। তো আমি যখনই জানতে পেরেছি আমি তখন বললাম যে কিভাবে আমার খোঁজ পেলেন। আপনি বিশ্বাস করলেও সত্য, বিশ্বাস না করলেও সত্য, অ্যাস্টনিস্টেড যে এই দম্পতি আমার চেম্বারে এসেছিলেন এবং তারা হাজব্যান্ড ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সেপারেশনে চলে যাবে। তো নাও আই অ্যাস্টনিস্টেড, আমি সত্যি আশ্চর্য। আমি বললাম যে আমার মা আমাকে সবসময় বলতো যে বাবা কখনো যেন একটা সংসার না ভাঙে। তো আমি যখনই জানতে পেরেছি আমি তখন বললাম যে কিভাবে আমার খোঁজ পেলেন। তো তারা তখন বললেন যে স্যার আমার এক বান্ধবী তার পেজের মাধ্যমে একটা পেজের সন্ধান আমাকে দেয় এবং আপনার পেজের সন্ধান সেটা। তো যখন ওরা আমার কাছে আসার পরে আমি বারবার এই ছেলেটাকে বলতেছিলাম যে তুমি ভাঙা পড়ো না। তার কারণ হলো যদি হাতে ঘা হয় তাহলে এই হাতটা কেটে ফেলতে হবে, এটাই সমাধান না। চাইলেই সেই ঘাটাকে প্রযুক্তির সাহায্যে সুস্থ করা যায়। তো মাশাল্লাহ মেয়েটা যখন আমাকে বললো যে স্যার এটা আর সংসারটাকে কন্টিনিউ করা সম্ভব না, আমি শুধুমাত্র ওর সাথে সংসার করতেছি একটাই কারণ, আমাদের পারিবারিক আভিজাত্যে কোনো সংসার ছাড়া নাই এর জন্য। তো সেক্ষেত্রে আমি বললাম কোনো টেনশন করার দরকার নেই, সমস্যাটা কি? তখন বলল যে স্যার আমার সমস্যা হলো যে আমার হাজব্যান্ড 5 সেকেন্ড 7 সেকেন্ডের ভিতরে ইরেকশন করে ফেলে, ওর আগুন নিভে যায় আর আমার আগুন জ্বলে যায়। তো এটা যখন আমি জানতে পারলাম তখন আমি বললাম যে কোনো রকম দুশ্চিন্তা করো না, আল্লাহ ভরসা। এখন প্রযুক্তি এত প্রখর যে সঠিকভাবে যদি একটা সেক্সুয়াল ফাইল অথবা সেক্সুয়াল যে ওষুধ এটা যদি সঠিকভাবে মেডিসিনটা পড়ে তাহলে অবশ্যই তুমি সুস্থ হবে। তো সেই কথার ভিত্তিতেই মাশাল্লাহ আমি তাদেরকে ট্রিটমেন্ট করি এবং তাদের রিফ্লেকশন যে আল্লাহর রহমতে মাত্র 14 দিনেই আমার হাজব্যান্ড এখন মাশাল্লাহ মাত্র 14 দিনে এখন 28 থেকে 30 মিনিট সময় দিতে পারে। বাদ বাকি আমি ওনার কাছে জানতে চাই যে আসলে কিভাবে এই মিরাক্কেলটি হলো এবং আমাকে একটু প্লিজ জানান। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাবো স্যার যে আপনি যদি আসলে সহযোগিতা না করতেন হয়তো আমি আমার এই সংসারটা কন্টিনিউ করতে পারতাম না প্রথমে। সো বেসিক্যালি আমি আপনাকে আগেও আমার সংসারের কথা আপনার কাছে শেয়ার করেছি এবং তখন বলেছিলাম আমার হাজব্যান্ডের প্রবলেমের কথা। ইভেন আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আমি খুব সুন্দরভাবে স্যাটিসফাইডভাবে আমার সংসারটা করতে পারছি এবং এখন আমার হাজব্যান্ড আগে থেকে অনেক বেশি সক্ষম। সো এখন আমার কোনো প্রবলেম ফিল হচ্ছে না ভেতর থেকে আর কি। সো এটার জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দিব। বাট তার আগে আমার একটা জিনিস জানার আছে, সেটা হচ্ছে আপনি যে ট্রিটমেন্ট দিয়েছেন এটা কি আমার সাময়িক নাকি হচ্ছে একদম লং লাস্টিং, যেটাকে পার্মানেন্ট বলা হয়ে থাকে আর কি। সো এটা কি যদি সাময়িক হয়ে থাকে সেটা থেকে বাঁচার উপায় কি, আর যদি পার্মানেন্ট আমি করতে চাই সেটা থেকে বাঁচার উপায় কি? অনেক সুন্দর কথা বলেছেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, অনেক সময় দেখা যায় যাদের অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী গঠনতন্ত্র অনুযায়ী যাদের ব্লাডে দ্রুত ধরে তারা অনেক সময় এক ফাইলেই উপকৃত হয়। অনেক সময় কারো করে অ্যানাটমিক্যাল পজিশন অনুযায়ী 2 ফাইল 3 ফাইল প্রয়োজন হয়। তবে আমার মনে হয় যে ও যতটুকু আল্লাহর রহমতে রিফ্লেকশন, তাতে আল্লাহর রহমতে যদি ও 3 ফাইল বা 3টা কোর্স কমপ্লিট করে স্থায়ীভাবে ওর সমাধান হবে। তবে ওকে আমি কিছু এক্সারসাইজ শিখে দিয়েছি, এই এক্সারসাইজ শিখাই দিলে হবে কি ওর ইরেকশনটা হবে না, ওর ডিহাইড্রেশন ডিপ্রেশন এবং এভাবে অতিরিক্ত উত্তেজিত হওয়ার কারণেই কিন্তু ওই ক্ষতিগ্রস্ত হয়। দেখেন আমি যদি সহজভাবে বলি যে ফ্রিজের ভিতরে একরকম আর বাহিরের এনভায়রনমেন্টটা আলাদা রকম থাকে। অনেক সময় মেয়েদের লজ্জাস্থানের ভিতরে এক ধরনের কুসুম গরম হিট তৈরি হয়, যখন সে আরও বেশি উত্তেজিত হয় তখন তার আরও হিট তৈরি হয়। আর এই ক্ষেত্রে অনেক সময় পুরুষ যেটা করে ফোর প্লে না করেই ইনস্ট্যান্ট যে সে কী করে মুআমারাত মুআশারাতে বেজে যায়। এতে কি হয়, যখন ইনস্ট্যান্ট গরম থেকে ফ্রিজের ভিতরে ঢোকে বা ফ্রিজ থেকে গরম পর্যায়ে ঢোকে তখন ইনস্ট্যান্ট ইরেকশন হয়, বীর্যপাত হয়। তবে আমি যতটুকু দেখেছি ও আল্লাহর রহমতে পুরুষ হিসাবে সক্ষম, কিন্তু কিছু জায়গাতেও সমস্যা ছিল, সেটা আল্লাহর রহমতে এই ওষুধে কাভার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং তবে 3টা প্যাকেজ অবশ্যই লাগবে, 3টা প্যাকেজ নিলে ধন্যবাদ। মাশাআল্লাহ, টেস্টিমনির ব্যাপারে আমরা সচক্ষে জানবো পেশেন্টের কাছ থেকে যে আসলে তার আগে কি পরিস্থিতি হতো আর এখন কিভাবে পরিবর্তন হয়েছে। মাশাআল্লাহ, কিভাবে পরিবর্তন হলেন প্লিজ আপনি একটু জানান। অ্যাকচুয়ালি স্যার মাশাআল্লাহ বাবা শোনো, বিষয়টা হলো কি ইরেকশন যাদের হয়, ইরেকশন কেন হয় বুঝতে হবে। আসলে ইরেকশন হওয়ার কারণ হলো যাদের বীর্য পাতলা হয়ে যায় বা বীর্য পড়ে যায় অল্পতেই, তার কারণ হলো একটাই, সেটা হলো যারা হস্তমৈথুনে অভ্যস্ত থাকে তাদেরই ইরেকশন হয়। মনে রাখতে হবে যে কলমে কালি নাই সেই কলমের কোনো প্রকার কি থাকে না, মূল্যায়ন থাকে না, আমরা সেই শীষটাকে ফেলে দেয়। তাহলে ইরেকশন যারা হয় যারা অতিরিক্ত মাত্রায় হস্তমৈথুন করে, হস্তমৈথুন যখন করে তখন কিন্তু সামনের দিকে করে না, করে ভিতরের দিকে। এতে পিতা প্রদত্ত তার যে জেনেরিকভাবে যে অঙ্গটা স্পেশাল, পুরুষাঙ্গ কখনো বড় হয় না, পুরুষাঙ্গ তার জেনেরিকভাবে পিতা প্রদত্ত যেটা পায় সেটা কি হয়, তার হস্তমৈথুন কন্টিনিউ করতে থাকতে 1 cm করে পুরুষাঙ্গটা আস্তে আস্তে গেড়ে যেতে থাকে ভিতর থেকে।
তো সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়ে আমার আরও আলোচনা এবং আরও ভিডিও আপনারা পাবেন খুব অচিরেই। আমাদের পেজকে ফলো করে রাখুন। আর পাশাপাশি অবশ্যই আমাদের পেজে এই টোটাল ওষুধের যে প্যাকেজ, এই প্যাকেজ সম্পর্কে ডিটেলস বিবরণ দেওয়া আছে। আপনারা এটাতে গেলে পরেই আমার বিস্তারিত সকল ভিডিও পাবেন এবং মাশাআল্লাহ এই সুস্থ দম্পতির মতো আপনারাও অচিরেই সুস্থ থাকতে পারবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ।